হুমায়ুন কবির, এখানে আপনি দুটো আসপেক্ট দেখেছেন, একটা হলো উৎসবের আমেজও দেখেছেন, একই সঙ্গে কিছুটা শঙ্কার জায়গাও আছে। ট্রেডিশনালি যদি আমরা দেখি যে ভোটের সময় কি ঘটে আমাদের এখানে, এখানে ভোটের আগে বা ভোটের দিন বা ভোটের পরেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাশকতা, আগুন, ককটেল, কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের মানে এই ধরনের বিষয়গুলো দেখি। তো কি মনে হয়েছে ওভারঅল ইলেকশন কমিশনের সামর্থ্য এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলো যারা কাজ করছেন কিংবা গোয়েন্দা তৎপরতা, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, সহিংসতামুক্ত হোক, এটা সবার প্রত্যাশা, সেই জায়গাগুলোর মধ্যে আপনি প্রস্তুতি এবং মাঠের বাস্তবতা কি দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটা গুরুত্বপূর্ণ অংশকে উল্লেখ করেননি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। জি, নিশ্চয়ই। কারণ সহিংসতা বিস্তার বা সহিংসতার সূত্র হিসেবে কিন্তু তাদের একটা ভূমিকা থাকে। না, তারাই তো এগুলোর মূল মানে সেটা আমি বলছি। আমার কাছে যেটা মাঠ পর্যায়ে আলাপ করে যেটা মনে হয়েছে, এবার সব রাজনৈতিক দলই চাচ্ছে এই নির্বাচনটা হোক, শান্তিপূর্ণভাবে হোক। এখানে আমার অনুধাবন বলছি, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না যে এই ভায়োলেন্সটা আমরা করলাম বা এটা এই সহিংসতা ছড়াবার জন্য দায়টা আমাকে নিতে হচ্ছে। কারণ তারা জানে যে যদি নির্বাচনটা কোনো কারণে অস্বস্তিতে পড়ে তাহলে কিন্তু ভোটাররা তাদের উপর প্রতিশোধ নেবে বা ভোটাররা কিন্তু তাদেরকে দায়বদ্ধ করবে। তো কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সাবধানতাটা কিন্তু আমি লক্ষ্য করছি এবং মাঠ পর্যায়ে দেখেছি। এবার যদি আসেন প্রশাসনের দিক থেকে, প্রশাসন নিশ্চিতভাবেই চেষ্টা করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বেসামরিক প্রশাসন বলেন, তারা সকলেই চেষ্টা করছে তাদের সাধ্য অনুযায়ী যে যাতে শান্তিপূর্ণ থাকা যায়। এখানে একটা সীমাবদ্ধতা আমাদের মনে রাখতে হবে যে এখনকার বাস্তবতায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা প্রশাসন বলেন, তাদের খানিকটা সক্ষমতার ঘাটতি আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। নির্বাচন কমিশন যদি বলেন, এখানে আমার ধারণা যারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তাদের সক্ষমতাটা আরেকটু বাড়ানো দরকার এবং একই সাথে নির্বাচন কমিশনকেও আরও তৎপর, যেটাকে আমি যদি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। কারণ মাঠ পর্যায়ে ধরেন এখনও তো ওইভাবে অর্ধেক, যেটা ডক্টর স্বাধীন মানিক বললেন, অর্ধেক সময় আমরা পার করেছি আর অর্ধেকটা সময় আছে। ইন্টেন্স যেটা কম্পিটিশনটা হবে সেটা কিন্তু আগামী 10 দিন হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে কোনো ভায়োলেশন, কোড অফ কন্ডাক্ট, যেটা এই কোড অফ কন্ডাক্টের বাইরে যেই যাবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা যদি তারা নিতে পারে, তাহলে আমার ধারণা নির্বাচনে এই শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখা সম্ভব হবে। আর আরেকটা জিনিস বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে এই নির্বাচনে কিন্তু ডক্টর স্বাধীন মালিক যেটা বললেন, আমার ধারণা ভোট আরেকটু বেশি পড়বে, কারণ সকলের মধ্যে একটা উদ্দীপনা আছে যদি শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখা যায়। কারণ এখানে মনে রাখতে হবে যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ কিন্তু মাইনরিটি আছে, আমাদের অন্যান্য যারা আছে, তাদেরকে নিরাপত্তা বোধটা তৈরি করা বা তাদেরকে এই বোধটা দেয়া, এই কাজটা কিন্তু সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, প্রশাসন, নির্বাচন কমিশন সকলকে মিলে কিন্তু করতে হবে। জি, যদির জায়গায় আপনি যেটা বললেন সেটা ধরেন যে এই নির্বাচনের প্রতি আমাদের জনগণের যেরকম আকাঙ্ক্ষা এবং মনোযোগ এবং উৎসাহ আছে, একই সঙ্গে দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল যারা আমাদের বন্ধুরা আছেন বাইরে, তাদেরও প্রচুর আগ্রহ এবং তারা এখানে পর্যবেক্ষক পাঠাচ্ছেন, তারা এখানে মানে খুব যোগাযোগের মধ্যে আছেন। আপনার দৃষ্টিতে ধরেন এখানে মেজর কিছু মানে কান্ট্রিজের আমাদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো আলোচিত হচ্ছে, প্রতিবেশী ভারতের কথা আছে, চায়নার কথা আছে, যুক্তরাষ্ট্রের কথা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কথা। এই এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো এবারে নির্বাচনে কিভাবে মানে কি বলবো ইম্প্যাক্ট ফেলছে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করলেন। এবারের নির্বাচনটা মনে হয় আমার 70 সালের নির্বাচনে যেরকম গুরুত্ব নিয়ে 70 সালের নির্বাচনটা আমাদের জন্য একটা ভাগ্য নির্ধারক নির্বাচন হিসাবে আবির্ভূত হয়েছিল, যার পথ ধরেই আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। এবারের নির্বাচনটা কিন্তু এইরকম, এবং আপনি লক্ষ্য করবেন এবারটা শুধু আমাদের অভ্যন্তরীণ সরকার পরিবর্তনের জন্য নয় কিন্তু, বা এর পাশাপাশি রেফারেন্ডামটা আছে। রেফারেন্ডাম মানে হচ্ছে সংসদ আগামী 5 বছরের জন্য ভোট দেবো আমরা, সংসদ সদস্যদেরকে নির্বাচন করার